নমস্কার সকলকে উৎপল সেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী ফার্স্ট সেমিস্টারেতে র্যাপিড রিডার বইতে উইলিয়াম শেক্সপিয়ারের যে 3টি নাটকের সামারি আছে তার মধ্যে অ্যাজ ইউ লাইক ইট এই নাটক থেকে যে এমসিকিউগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে বন্ধুদের মধ্যে ও লাইক ও কমেন্ট করে জানাবে। দেখো, আমি এখানেতে এমসিকিউ ফরম্যাটে প্রশ্ন উত্তরগুলো লিখিনি, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। আমি কি করেছি, একদম ডাইরেক্ট লাইন, এখানেতেই প্রশ্ন আছে লাইনটাতে এবং এখানেতেই উত্তরও দেওয়া আছে। তো যেগুলো উত্তর হবে সেগুলোর নিচে আমি লাল কালিতে মার্ক করে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আর মনে রাখবে, অ্যাজ ইউ লাইক ইট নাটক থেকে তোমাদেরকে 3টি এমসিকিউ এর অ্যান্সার করতে হবে। এখান থেকে কিন্তু কোনো গ্রামার পড়বে না। 3টি যে নাটকের সামারি আছে তার মধ্যে ম্যাকবেথ থেকে 4টি, ওথেলো থেকে 3টি এবং অ্যাজ ইউ লাইক ইট থেকে 3টি এমসিকিউ তোমাদেরকে পরীক্ষার জন্য উত্তর করতে হবে। দেখো, প্রথমে কি আছে, অ্যাজ ইউ লাইক ইট ইজ আ, পরীক্ষায় কি পড়বে, অ্যাজ ইউ লাইক ইট হয় একটি, দিয়ে কমেডি, ট্র্যাজেডি, ট্র্যাজি কমেডি, ফার্স, এরকম করে অপশনগুলো দেওয়া থাকবে। আমি অপশনগুলো দিইনি, জাস্ট একদম যেটা উত্তর হবে সেটা দিয়ে দিয়েছি। অ্যাজ ইউ লাইক ইট ইজ আ কমেডি হচ্ছে একটা কমেডি মিলনান্তক নাটক। দুয়ে দেখো, দ্য এন্টায়ার অ্যাকশন অফ অ্যাজ ইউ লাইক ইট টেক্স প্লেস, পুরো অ্যাজ ইউ লাইক ইট নাটকটি ঘটেছে ইন ফ্রান্স, খুব ভালো করে মনে রাখবে, ফ্রান্সে। 3 নম্বরে দেখো, ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু ডিউকডমস, ফ্রান্স তখন বিভক্ত ছিল নানান ডিউকডমেতে। 4 নম্বরে, দ্য লফুল ডিউক ওয়াজ ব্যানিস্ট বাই হিজ ইয়ঙ্গার ব্রাদার ফ্রেডারিক, যে আইনসম্মত ডিউক, যিনি রাজা ছিলেন, তাকে নির্বাসিত করা হয়েছিল তার ছোট ভাই ফ্রেডারিকের দ্বারা। আর একটা কথা বলে নিই, তোমরা এই এমসিকিউ এর উত্তরগুলো প্রস্তুত করার আগে তোমরা অবশ্যই নাটকটা একবারটি ভালো করে পড়ে নিও। আমি অলরেডি অ্যাজ ইউ লাইক ইটের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিও। 5 নম্বরে দেখো, বিইং ব্যানিস্ট, নির্বাসিত হয়ে দ্য ওল্ড ডিউক ওয়েন টু দ্য, বৃদ্ধ ডিউক চলে গিয়েছিলেন, খুব ভালো করে মনে রাখবে, ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। দেখো, ম্যাকবেথ নাটকেও কিন্তু একটা জঙ্গলের উল্লেখ ছিল, সেটা হচ্ছে বীরনাম উড, এটা হচ্ছে ফরেস্ট অফ আর্ডেন। অ্যাকম্প্যানিড বাই সাম অফ হিজ ফেথফুল ফলোয়ার্স, তার কতগুলো বিশ্বস্ত সঙ্গীর সাথে। 6 নম্বরে দেখো, ইন দ্য ফরেস্ট, জঙ্গলেতে দ্য ওল্ড ডিউক অ্যান্ড হিজ ফলোয়ার্স, বৃদ্ধ ডিউক এবং তার যারা অনুগামী, লিভড লাইক, জীবনযাপন করতে কীরকম, পরীক্ষায় পড়বে, দ্যাট অফ রবিনহুড অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রবিনহুডের মতো। 7 নম্বরে দেখো, দ্য চিলিং উইন্ডস সিম টু দ্য ওল্ড ডিউক, ঠান্ডা বাতাসটা ওল্ড ডিউকের কাছে মনে হতো টু বি কাউন্সিলার্স, তার প্রকৃত পরামর্শদাতা। যে টু বি, আবার এটা কিন্তু ট্রু কাউন্সিলার্স অপশনও থাকতে পারে, শুধু কাউন্সিলার্স অপশনও থাকতে পারে, ট্রু কাউন্সিলার্স অপশনও থাকতে পারে। 8 নম্বরে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ডিউক, ডিউকের মতে, অ্যাডভার্সিটি গিভস ওয়ান ইউজফুল লেসন, প্রতিকূলতা একজনকে দেয় প্রয়োজনীয় শিক্ষা। আবার কি, অ্যাডভার্সিটি গিভস ওয়ান দিয়ে 4টে অপশন দেওয়া থাকবে, উত্তর হবে ইউজফুল লেসন। 9 দেখো, দ্য ব্যানিস ডিউক লার্নড লেসন ফ্রম, নির্বাসিত রাজা শিক্ষা পেয়েছিলেন কি থেকে, না নেচার, প্রকৃতি থেকে। 10 নম্বরে দেখো, দ্য ওল্ড ডিউক ফাউন্ড, বৃদ্ধ ডিউক দেখেছিলেন, খুব ভালো করে মনে রাখবে, এখানেতে কিন্তু 3টে প্রশ্ন আছে, টাংস ইন ট্রিজ, সারমনস ইন স্টোনস, তোমরা কিন্তু মনে রাখবে টিএ মিল লেখো, টাংস ট্রিজ, সারমনস স্টোনস, বুকস ইন দ্য ফ্লোয়িং ব্রুকস অর স্ট্রিমস, তাহলে এই যে বুকের সঙ্গে ব্রুকসের মিল, বা ব্রুকস মানে হচ্ছে স্ট্রিমস, তাহলে টাং ইন ট্রিজ, সারমন ইন স্টোনস, বুকস ইন দ্য ফ্লোয়িং ব্রুকস অর স্ট্রিমস, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 11 নম্বরে দেখো, দ্য ডটার অফ দ্য ব্যানিস ডিউক ওয়াজ, নির্বাসিত রাজার কন্যা ছিল জেন্টেল অ্যান্ড বিউটিফুল রোজালিন্ড, ভদ্র এবং সুন্দরী রোজালিন্ড। 12 নম্বরে দেখো, সিলিয়া ওয়াজ দ্য ডটার অফ, সিলিয়া ছিল কন্যাকার, না ডিউক ফ্রেডারিক, ডিউক ফ্রেডারিকের। 13 নম্বরে দেখো, রোজালিন্ড রিমেন্ড ইন দ্য প্যালেস, রোজালিন্ড থেকে গিয়েছিল প্রাসাদে, অ্যাজ আ কম্পেনিয়ন অফ সিলিয়া, সিলিয়ার একজন সঙ্গী হিসাবে। 14 নম্বরে দেখো, রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ওয়ার কাজিনস, রোজালিন্ড এবং সিলিয়া ছিল খুড়তুতো জ্যাঠতুতো বোন। 15 নম্বরে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেসলিং ওয়াজ এ গ্রেট অ্যামিউজমেন্ট ফর নোবেল লেডিজ অ্যান্ড প্রিন্সেস, রেসলিং ম্যাচ ছিল একটা আনন্দদায়ক খেলা মহিলাদের জন্য বা রাজকন্যাদের জন্য। 16 নম্বরে দেখো, দ্য রেসলিং ওয়াজ টু বি হেল্ড বিটুইন, এই রেসলিং ম্যাচটা অনুষ্ঠিত হবে কার মধ্যে, দেখো অরল্যান্ডো অ্যান্ড প্র্যাকটিসড রেসলার, তার নামটা চার্লস, যে অরল্যান্ডোর সঙ্গে একজন প্র্যাকটিস করা রেসলার মল্লযোদ্ধা, তার নাম হচ্ছে চার্লস, চার্লসের। 17 নম্বরে দেখো, সিলিয়া এগ্রিড টু গো টু দ্য রেসলিং ম্যাচ, সিলিয়া রাজি হয়েছিল ওই রেসলিং ম্যাচটা দেখতে যেতে, অ্যাজ ইট উড অ্যামিউজ অরল্যান্ডো, এটা অরল্যান্ডোকে আনন্দ দেবে সেই ভেবে। 18 নম্বরে দেখো, ডিউক ফ্রেডারিক আস্কড সিলিয়া অ্যান্ড রোজালিন্ড, ডিউক ফ্রেডারিক
সিলিয়া এবং রোজালিন্ডকে বলেছিল টু ডিসিউড অরল্যান্ডো ফ্রম ফাইটিং, অরল্যান্ডোকে যাতে বিরত করে এই লড়াই থেকে। 19 দেখো রোজালিন্ড হ্যাড অ্যান ইনক্লিনেশন টুয়ার্ডস অরল্যান্ডো, রোজালিন্ডের একটা টার্ন ছিল অরল্যান্ডোর প্রতি বিকজ কারণ অফ হিজ ফ্রেন্ডলেস কন্ডিশন, খুব ভালো করে মনে রাখবে তার বন্ধুহীন অবস্থার জন্য, যে রোজালিন্ডের সঙ্গে অরল্যান্ডোর অবস্থার অনেকটা মিল ছিল, তাই অরল্যান্ডোর প্রতি একটা বিশেষ টান ছিল। 20 নম্বরে দেখো অরল্যান্ডো ওয়াজ দ্য ইয়াঙ্গার সন অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ, খুব ভালো করে মনে রাখবে অরল্যান্ডো ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের ছোট ছেলে। হু ওয়াজ এ রিয়েল ফ্রেন্ড অফ ব্যানিস ডিউক, যে ছিল নির্বাসিত রাজার একজন প্রকৃত বন্ধু। 21 নম্বরে দেখো অরল্যান্ডো ওন দ্য রেসলিং ম্যাচ, অরল্যান্ডো মল্লযুদ্ধের খেলায় জিতেছিল, খুব ভালো করে মনে রাখবে। 22 খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রোজালিন্ড গেভ অরল্যান্ডো এ গোল্ড চেন, রোজালিন্ড অরল্যান্ডোকে দিয়েছিল একটা সোনার হার। 23 নম্বরে দেখো ফ্রেডারিক ওয়াজ ডিসপ্লেসড উইথ রোজালিন্ড, ফ্রেডারিক অসন্তুষ্ট হয়েছিল রোজালিন্ডের প্রতি বিকজ কারণ পিপিল প্রেজড হার ভার্চু অ্যান্ড পিটিড হার, খুব ভালো করে মনে রাখবে মানুষজন প্রশংসা করত তার গুণের এবং করুণা করত। 24 নম্বরে দেখো বিইং অ্যাংরি, রাগান্বিত হয়ে ফ্রেডারিক অর্ডার্ড রোজালিন্ড, ফ্রেডারিক আদেশ করেছিল রোজালিন্ডকে টু জয়েন হার ফাদার ইন দ্য ফরেস্ট অফ আডেন, যে সেও যেন তার বাবার সঙ্গে আডেনের জঙ্গলে গিয়ে যোগদান করে, মানে রাজপ্রাসাদ থেকে তাকে বিতাড়িত করে দিয়েছিল। 25 দেখো সিলিয়া ডিসাইডেড টু গো উইথ রোজালিন্ড, সিলিয়া স্থির করেছিল সেও রোজালিন্ডের সাথে যাবে। 26 দেখো রোজালিন্ড অ্যান্ড সিলিয়া ডিসাইডেড টু ডিসগাইজ, রোজালিন্ড এবং সিলিয়া স্থির করেছিল তারা ছদ্মবেশ ধারণ করবে বিকজ অফ সেফটি, নিরাপত্তার কারণে, কারণ দুটি মেয়ে যদি জঙ্গলেতে যায় সেখানে তাদের নিরাপত্তা সমস্যা হতে পারে, তাই তারা ছদ্মবেশ ধারণ করে একজন ছেলের ছদ্মবেশ এবং একজন গ্রাম্য মেয়ের ছদ্মবেশ ধারণ করতে মনস্থির করেছিল। 27 নম্বরে দেখো রোজালিন্ড টুক দ্য ডিসগাইজ অফ এ কান্ট্রি ল্যাড, খুব ভালো করে মনে রাখবে রোজালিন্ড ছদ্মবেশ নিয়েছিল একজন গ্রাম্য ছেলে নেমড গ্যানিমিড, যার নাম ছিল গ্যানিমিড, নামটাও খুব ভালো করে মনে রাখবে। 28 দেখো সিলিয়া টুক দ্য ডিসগাইজ অফ এ কান্ট্রি ল্যাস, সিলিয়া ছদ্মবেশ নিয়েছিল একটা গ্রাম্য মেয়ে নেমড আলিয়েনা, যার নাম ছিল আলিয়েনা, এই নামগুলোও কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে। 29 দেখো রোজালিন্ড অ্যান্ড সিলিয়া টুক মানি অ্যান্ড জুয়েলস, রোজালিন্ড এবং সিলিয়া নিয়েছিল টাকা পয়সা এবং গহনা হোয়েন দে সেট আউট ফর দ্য ফরেস্ট অফ আডেন, যখন তারা রওনা দিয়েছিল আডেনের জঙ্গলের দিকে। 30 নম্বরে দেখো ইন দ্য ফরেস্ট অফ আডেন, আডেনের জঙ্গলে রোজালিন্ড অ্যান্ড সিলিয়া মেট, রোজালিন্ড এবং সিলিয়ার সাক্ষাৎ হয়েছিল, খুব ভালো করে মনে রাখবে উইথ এ সার্ভেন্ট অফ এ শেপার্ড, একজন মেষপালকের চাকরের সাথে। 31 নম্বরে দেখো দ্য টু সিস্টার্স ফ্যান্সিড দেমসেলভস, ওই দুই বোন মানে রোজালিন্ড এবং সিলিয়া নিজেদিকে কল্পনা করতো কি হিসাবে, এ শেপার্ড অ্যান্ড শেপার্ডেস, একজন রাখাল এবং রাখালি বলে, যে নিজেদেরকে একজন রাখালির মতো কল্পনা করত। তারপরে দেখো হোয়েন রোল্যান্ড ডি বয়েজ ডায়েড, যখন রোল্যান্ড ডি বয়েজ মারা গিয়েছিল, হি প্লেসড অরল্যান্ডো ইন দ্য কাস্টোডি অফ হিজ এল্ডার সন অলিভার, সে রেখে গিয়েছিল তার ছোট ছেলে অরল্যান্ডোকে তার বড় ছেলে অলিভারের তত্ত্বাবধানে, খুব ভালো করে মনে রাখবে তোমরা নামটা অলিভার। পরে দেখো অলিভার হেটেড অরল্যান্ডো, অলিভার অরল্যান্ডোকে ঘৃণা করতো বিকজ কারণ অরল্যান্ডো গ্রিউ আপ টু বি এ ফাইন ম্যান, অরল্যান্ডো বড় হয়ে একজন খুব ভালো মানুষ হয়েছিল। তারপরে দেখো রোল্যান্ড ডি বয়েজ ডাইরেক্টেড অলিভার, রোল্যান্ড ডি বয়েজ অলিভারকে বলেছিলেন টু গিভ হিজ ব্রাদার গুড এডুকেশন, তার ভাইকে ভালো শিক্ষা দিতে, অ্যান্ড টু ব্রিং আপ হিজ ব্রাদার উইথ প্রপার কেয়ার, এবং তার ভাইকে উপযুক্ত যত্ন সহকারে বড় করে তুলতে। 35 নম্বরে দেখো অ্যাডাম ওয়াজ দ্য সার্ভেন্ট অফ স্যার রোল্যান্ড ডি বয়েজ, অ্যাডাম ছিল স্যার রোল্যান্ড ডি বয়েজের চাকর, খুব ভালো করে নামটা মনে রাখবে। 36 নম্বরে দেখো অ্যাডাম হ্যাড স্পেশাল অ্যাফেকশন ফর অরল্যান্ডো, অ্যাডামের ছিল বিশেষ ভালোবাসা অরল্যান্ডোর প্রতি বিকজ কারণ হি রিজেম্বলড হিজ ফাদার, তার মধ্যে তার বাবার অনেক গুণ ছিল, তাকে তার বাবার মতো গুণী বলে মনে হতো। পরের দিকে দেখো অ্যাডাম গেভ অরল্যান্ডো, খুব ভালো করে মনে রাখবে অ্যাডাম অরল্যান্ডোকে দিয়েছিল গোল্ড সোনা অ্যামাউন্টিং টু 500 ক্রাউন্স, এই ইউনিটটা খুব ভালো করে মনে রাখবে 500 ক্রাউন মূল্যের, যে ক্রাউনটা এটা কিন্তু ডলার দিয়ে দিতে পারে, পাউন্ড দিয়ে দিতে পারে, তাই তোমরা কিন্তু খুব ভালো করে এই ক্রাউন ইউনিটটা মনে রাখবে। 38 নম্বরে দেখো অরল্যান্ডো অ্যাড্রেসড অ্যাডাম, অরল্যান্ডো অ্যাডামকে সম্বোধন করেছিল কি বলে, অ্যাজ গুড ওল্ড ম্যান, একজন গুড ওল্ড ম্যান বলে। 39 দেখো ইন সার্চ অফ ফুড, খাবারের খোঁজে অরল্যান্ডো চান্স টু মিট, অরল্যান্ডোর হঠাৎ করে দেখা হয়েছিল, সাক্ষাৎ হয়েছিল কার সাথে, দ্য ওল্ড ডিউক, বৃদ্ধ ডিউকের সাথে। 40 নম্বরে দেখো অরল্যান্ডো ডিমান্ডেড ফুড ফ্রম ওল্ড ডিউক, অরল্যান্ডো খাবার দাবি করেছিল বৃদ্ধ ডিউকের থেকে বাই শোয়িং হিজ সোর্ড, তার তরবারি দেখিয়ে। 41 নম্বরে দেখো ইন দ্য ফরেস্ট, জঙ্গলেতে রোজালিন্ড অ্যান্ড অ্যালিয়েনা ওয়ার সারপ্রাইজড, রোজালিন্ড এবং অ্যালিয়েনা বিস্মিত হয়েছিল টু সি দেখে, কি দেখে, দেখো রোজালিন্ডস নেম কার্ভড অন দ্য ট্রি, রোজালিন্ডের নাম খোদাই করা রয়েছে গাছের উপর।
41-এ দেখো ইন দ্য গেম অরল্যান্ডো উড গ্যানিমিড, খেলাতে অরল্যান্ডো ভালোবাসতো গ্যানিমিডকে অ্যাজ ইফ যেন শি ওয়াজ রোজালিন্ড, সে তার রোজালিন্ড, যে রোজালিন্ড ভান করে অরল্যান্ডো গ্যানিমিডকে ভালোবাসতো। 42 নম্বরে দেখো অরল্যান্ডো স হিজ এল্ডার ব্রাদার, অরল্যান্ডো দেখেছিল তার দাদা অলিভার লাইং অ্যাসলিপ অন দ্য গ্রাউন্ড অফ দ্য ফরেস্ট, শুয়ে রয়েছে ঘুমন্ত অবস্থায় জঙ্গলেতে। 43 নম্বরে দেখো এ স্নেক টুইস্টেড রাউন্ড অলিভার, স্নেক একটা সাপ অলিভারের গলাতে জড়িয়েছিল। এখানে একটা জিনিস মনে রাখবে, স্নেকটা শুধু স্নেক নয়, ভেনোমাস স্নেক, বিষাক্ত সাপ। অ্যান্ড এ লায়নেস ওয়াজ ওয়েটিং ফর হিম, আর একটা সিংহী তার জন্য অপেক্ষা করছিল। খুব ভালো করে মনে রাখবে যে একটা সাপ তার গলায় জড়িয়েছিল আর একটা সিংহী তার জন্য অপেক্ষা করছিল। 44 নম্বরে দেখো অরল্যান্ডো সেভড অলিভার, অরল্যান্ডো রক্ষা করেছিল অলিভারকে ফ্রম দ্য স্নেক অ্যান্ড লায়নেস, ওই সাপ এবং সিংহীর হাত থেকে। 45 নম্বরে দেখো অ্যালিয়েনা ফেল ইন লাভ উইথ অলিভার, অ্যালিয়েনা অলিভারের প্রেমে পড়েছিল। হিয়ারিং দ্য রিমোর্স অফ হিজ মিসডিডস, শুনে কি শুনে, এটাও ভালো করে মনে রাখবে, তার কুকর্মের অনুতাপ। যে অলিভার অ্যালিয়েনা এবং গ্যানিমিডের কাছে গিয়ে তার যে কুকর্মের অনুতাপ করেছিল, সেই অনুতাপটা শুনে অ্যালিয়েনা অর্থাৎ সিলিয়া অলিভারের প্রেমে পড়ে গিয়েছিল। এবারে 46 নম্বরে দেখো গ্যানিমিড ফেন্টেড আফটার হিয়ারিং দ্য উন্ডস অফ অরল্যান্ডো, গ্যানিমিড জ্ঞান হারিয়েছিল শুনে যে অরল্যান্ডো আহত হয়েছে, ভালো করে মনে রাখবে। 47-এ দেখো অরল্যান্ডো ম্যারেড রোজালিন্ড, অরল্যান্ডো বিয়ে করেছিল রোজালিন্ডকে। অ্যান্ড অলিভার ম্যারেড সিলিয়া, অলিভার বিয়ে করেছিল সিলিয়াকে ইন দ্য প্রেজেন্স অফ ওল্ড ডিউক, ওল্ড ডিউকের উপস্থিতিতে। 48 দেখো দ্য হ্যাপি ম্যারেজেস ওয়ার ফলোড বাই, খুব ভালো করে মনে রাখবে, ভ্যানসন, যেই সুখকর বিবাহের পরে তারা কি খেয়েছিল, হরিণ মাংস। পরে দেখো ডিউক ফ্রেডারিক ওয়াজ কমপ্লিটলি চেঞ্জড বাই এ হারমিট, ডিউক ফ্রেডারিক পুরোপুরি পরিবর্তিত হয়েছিল একজন সন্ন্যাসীর দ্বারা, খুব ভালো করে মনে রাখবে। 50 নম্বরে দেখো ফ্রেডারিক রিটার্নড হিজ কিংডম, ফ্রেডারিক ফিরিয়ে দিয়েছিল তার রাজ্য টু দ্য ওল্ড ডিউক, বৃদ্ধ ডিউককে। 51-তে দেখো ফ্রেডারিক ডিসাইডেড টু স্পেন্ড দ্য রেস্ট অফ হিজ লাইফ, ফ্রেডারিক স্থির করেছিল তার বাকিটা জীবন কাটাবে, খুব ভালো করে মনে রাখবে, ইন এ রিলিজিয়াস হাউস, একটা ধর্মীয় স্থানে, মানে যেটাকে তোমরা আশ্রম বলতে পারো। 52 নম্বরে দেখো ডিউক ফ্রেডারিক ওয়াজ দ্য আসারপার, ডিউক ফ্রেডারিক ছিলেন জবরদখলকারী বা উচ্ছেদকারী। 53 নম্বরে দেখো অলিভার প্ল্যান্ড, অলিভার পরিকল্পনা করেছিল টু বার্ন অরল্যান্ডো ইন হিজ চেম্বার, যে অরল্যান্ডোকে তার ঘরের মধ্যে পুড়িয়ে মারবে বলে। 54 নম্বরে দেখো গ্যানিমিড রেকগনাইজড অরল্যান্ডো, গ্যানিমিড অরল্যান্ডোকে চিনতে পেরেছিল। সিইং দ্য চেন, চেনটাকে দেখে, হারটাকে দেখে, দ্যাট শি গিফটেড হিম, যেটা সে তাকে উপহার হিসাবে দিয়েছিল। আর 55 নম্বরে দেখো ডিউক ফ্রেডারিক কেম টু দ্য ফরেস্ট, ডিউক ফ্রেডারিক জঙ্গলে এসেছিল উইথ এ লার্জ আর্মি, একটা বড় সৈন্যবাহিনী নিয়ে, খুব ভালো করে মনে রাখবে, টু কিল হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফেথফুল ফলোয়ার্স, মারতে তার ভাইকে মানে দাদাকে এবং তার বিশ্বস্ত সঙ্গীদের, যে তার দাদা এবং বিশ্বস্ত সঙ্গীদের মারার জন্য জঙ্গলে এসেছিল ডিউক ফ্রেডারিক একটা বড় সৈন্যবাহিনী নিয়ে। সেই জঙ্গলেতে আসার পরে একটা হারমিটের সান্নিধ্যে এসে তার পরিবর্তনটা ঘটেছিল, তিনি পরিবর্তিত হয়ে গিয়েছিলেন। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 11-এর প্রথম সেমিস্টারেতে র্যাপিড রিডার বইতে উইলিয়াম শেক্সপিয়ারের যে 3টে নাটকের সামারি আছে, তার মধ্যে অ্যাজ ইউ লাইক ইট এই নাটক থেকে যে এমসিকিউগুলো তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে খুব ভালো করে, তা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। আর আমি নিশ্চিতভাবে বলতে পারি তোমরা যদি এই এমসিকিউগুলো দেখে যাও, এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। আর আমি অলরেডি তোমাদের অন্য যে 2টি নাটক আছে এবং যে 3টি পোয়েট্রি আছে, অর্থাৎ ওথেলো, ম্যাকবেথ, দ্য ব্যাঙ্গেল সেলার্স, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ এবং দ্য সেকেন্ড কামিং, এই কবিতাগুলির প্রতিটি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ এবং সেখান থেকে কী কী এমসিকিউ বা কবিতাগুলো থেকে কী কী গ্রামার তোমাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করতে হবে তা নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। আর প্রত্যেকটা প্রোজ পিসেরও বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি, যারা সেগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থেকো সকলে, ধন্যবাদ।